কি দরকার গলায় তুলসী মালা দেওয়ার? এত তিলক আহ্নিক জপ আদি করার কি প্রয়োজন? এগুলো না করলে কি হয় না? এত নিয়ম কেন করতে যাব? ভক্তি তো আমার ভেতরে ভেতরে আছে। বলে ভেতরে ভক্তি আছে বললে তো হবে না, তোমার আচরণে তা প্রকাশ পাবে। তোমার আচরণে তা প্রকাশ পাবে। আমি পুলিশ বললেই তো হবে না, তোমার পোশাক দেখে, তোমার ব্যাজ দেখে বোঝা যাবে তুমি পুলিশ। আমি নিতাই দাস বললেই তো হবে না, তোমার স্বরূপ দেখে চেনা যাবে তুমি নিতাই দাস। এই স্বরূপ না থাকে তোমার নিতাই দাস বলে চেনা যাবে না। স্বরূপতই তুমি নিতাই দাস। বলে কেন? একটা ছেলে ছাত্র, ছাত্রের হাতে বই থাকলেও সে ছাত্র, বই না থাকলেও সে ছাত্র। বই না থাকলে সে ছাত্র নয়? হ্যাঁ, ছাত্র। তাহলে তিলক থাকলেও সে বৈষ্ণব, তিলক না থাকলেও সে বৈষ্ণব। শোনো, ছাত্রের যে বই, এটা ছাত্রের তটস্থ লক্ষণ, লক্ষণে চিনতে হয়। ছাত্র এটা তার তটস্থ লক্ষণ, আর স্বরূপ লক্ষণ। লক্ষণ দুই প্রকার। স্বরূপ লক্ষণটা কি? বলে যেমন মানুষ, মানুষের যদি স্বরূপ লক্ষণ কি? মানুষের দুটো হাত দুটো পা। আরেকটা লক্ষণ মানুষের মনুষ্যত্ব। হাত পা সবই আছে, তাহলে সে মানুষ? শাস্ত্র বললেন না, হাত পা থাকলেই মানুষ নয়, যদি তার মনুষ্যত্ব না থাকে। এটা তার স্বরূপগত লক্ষণ, মনুষ্যত্ব। তার ধর্ম মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব না থাকে তাহলে আমরা কি বলি? পশু। পশু না বলি না আমরা? ইস, এটা পশু, এটা পশু। কেন বলি? কেন পশু হবে? হাত পা সবই আছে তার। হাত পা আছে কিন্তু মনুষ্যত্ব নাই, পশুত্ব আছে, তাই বলি পশু। এটা পশু, পশু বলি তো আমরা। স্বরূপ লক্ষণ। তেমনি যেই মাত্র শ্রী গুরুদেব আমার কানে মন্ত্র দিলেন, অমনি আমার স্বরূপ জাগ্রত হলো। আমি যে নিতাই দাস, এই স্বরূপ জাগ্রত হলো। আমার আগের পরিচয় ভুলে গিয়ে আমি যে নিতাই দাস, আমার যথার্থ পরিচয় আমি জানতে পারলাম। ওই স্বরূপ জাগবার পরে কি কেউ স্বরূপ মুছে দেয় গো? মুছে দেয় না। স্বরূপ যখন জাগলো তখন আমাকে স্বরূপ কপালে করতেই হবে, সর্বঙ্গে স্বরূপ ধারণ করতেই হবে। আমি নিতাই দাস, আমার এই পরিচয় বহন করতে হবে। এটা আমার স্বরূপগত পরিচয়। আমি বৈষ্ণব। নিরন্তর আমি তার ভজন করছি। যখন ভজন করব তখন তিলক করব, করব না তখন করব না তিলক। ভক্ত ভজন করবেন না এমন কোন সময় কি আছে? ভক্তের ভজন ছাড়া কি কোনো সময় থাকে?